আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো সিড মাইনিং এ কিছু নতুন আপডেট এসেছে। এই আপডেটগুলো নিয়ে আজকে কথা বলবো। যেমনটা যে সিড মাইনিং এ ওয়ালেট কানেক্ট এবং এনএফটির যে ক্লেমের বিষয়গুলো এগুলো ক্লিয়ার করব। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি সকল কিছু বুঝতে পারবেন। তো এখান থেকে প্রথমে আমি দেখিয়ে দিব কিভাবে এনএফটি ক্লেম করতে হয় এবং পরবর্তীতে দেখাবো যে কিভাবে ওয়ালেট কানেক্ট করতে হয়। তো এখান থেকে প্রথমে আমি এই যে টাস্ক যে আর্ন যে অপশনটা এখানে চলে আসবো। তো আর্ন অপশনে আসার পর এখানে কিন্তু আগে এই অপশনটা ছিল না, এই যে মিনি এনএফটি, মিনিট এনএফটি। তো এটা ছিল আওয়ার গার্ডেন, এটা ছিল, এটা ছিল। তো ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দেবো যে আওয়ার গার্ডেনের যে বিষয়টা এখানে কিন্তু এই যে আমরা যে ডেইলি ক্লেমটা করি, স্টার্ট অপশনে ক্লিক করলে কিন্তু এই যে ডেইলি ক্লেমের যে বিষয়টা এটা আমরা এখান থেকে ক্লেম করে নিতে পারবো। এটা আপনারা সবাই জানেন। তো এটা কিন্তু অবশ্যই ডেইলি আপনারা করবেন, কারণ ডেইলি অ্যাক্টিভিটির একটা বিষয় আছে। তো এখান থেকে যখন আমরা এই যে এনএফটির এখানে চলে আসব, এখানে কিন্তু ২ টা অপশন পাবেন। এখানে ১ম অপশন হচ্ছে, এটা হচ্ছে OKX ওয়ালেটের সাথে কানেক্ট করা। আমরা অবশ্যই OKX ওয়ালেটের সাথে কানেক্ট করেও দেখাবো। তো প্রথমে আমরা আগে এইটা দেখাবো যে মিনি এনএফটি ইউজিং OKX। আমরা যদি এখান থেকে যদি এই স্টার্ট অপশনে ক্লিক করি, স্টার্ট অপশনে ক্লিক করলে একটু অপেক্ষা করবেন, আপনাকে কিন্তু এই এনএফটি ক্লেম কিন্তু এখানে নিয়ে আসবে। তো এখানে কিন্তু এনএফটি যে ক্লেমের যে মিনিট এনএফটি ইউজিং ওকেএক্স ওয়ালেট, মানে আপনাকে ওকেএক্স ওয়ালেট ইউজ করে কিন্তু এখানে ক্লেম করতে হবে। সো আগে আমাকে এখানে ওকেএক্স ওয়ালেটটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর কিন্তু আপনাকে এখানে যে এই যে মিনি এনএফটি এটা কিন্তু ক্লেম করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি এই যে এই টাস্কটা আগে কমপ্লিট করব, OKX এর টাস্কটা কমপ্লিট করব, তারপর এটা কমপ্লিট করে দেখাবো। তো আমি এখন ভিপিএনটা কানেক্ট করে আমি কিন্তু OKX ওয়ালেটটা কানেক্ট করব। দেখতে পাচ্ছেন ভিপিএন কানেক্ট করার পর কিন্তু আমি এখানে চলে আসলাম। আপনারা যেকোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন, যেকোনো একটা ভিপিএন হলে হবে। তারপরে কিন্তু এই যে আমরা এই যে স্টার্ট অপশন এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাকে কিন্তু রিডাইরেক্ট করে আমাদের যে OKX ওয়ালেটটা এখানে নিয়ে আসবে। অবশ্যই কিন্তু আপনার ভিপিএন কানেক্ট থাকতে হবে, তাছাড়া কিন্তু এখানে আপনি কানেক্ট করতে পারবেন না। তো একটু অপেক্ষা করুন, এখানে কিন্তু OKX ওয়ালেটের কানেক্ট যে এখানে কিন্তু কনফার্ম অপশন অবশ্যই আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে লোড নিয়ে বা এখানে কিন্তু এই যে কানেক্ট ওয়ালেট, এই যে উপরে কিন্তু সিডা ওয়ান টু কানেক্ট ইউর ওয়ালেট, এই যে সিডা এর কথা কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে আপনার কিছু সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু এখানে এই যে টোন, আমি কিন্তু বলেছিলাম OKX টোন ওয়ালেট, এখানে কিন্তু এটাও এসেছে। তো আপনি কিন্তু সব কিছু ঠিক থাকলে এই যে এটা কিন্তু আপনি কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করতে হবে। তো কানেক্ট ওয়ালেটে যখন ক্লিক করবেন তখন কিন্তু কানেক্টিং হতে থাকবে। এই যে এখন কিন্তু আমি যদি কনফার্ম করি তাহলে কিন্তু এই যে এটার সাথে কিন্তু আমার যে ওয়ালেটটা এটা কিন্তু সম্পূর্ণভাবে কানেক্ট হয়ে যাবে। তো আমি যদি এখন কনফার্ম অপশনে ক্লিক করি আমার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চাইবে, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু কানেক্টিং হচ্ছে। তো এই যে কনফার্ম, এখানে আপনি কনফার্ম ক্লিক করলে কিন্তু এই যে আমি যদি এখানে এখানে কি বলেছে, দিস টোন ওয়ালেট উইল বি লিঙ্কেড ইউর অ্যাকাউন্ট, ই ক্যান নট বি চেঞ্জ, ইউ আর শিওর। এখানে যদি আপনি শিওর হয়ে থাকেন তাহলে এখানে কনফার্ম করুন। তো আমি এখানে কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে কানেক্ট ওয়ালেট সাকসেসফুলি কিন্তু একটা লেখা আসছে। তো এই যে মিশন কমপ্লিট, আমাকে কিন্তু ওয়ালেটটা এখানে সাকসেসফুলিভাবে কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর কিন্তু আমাকে এনএফটিটা ক্লেম করতে দেবে। তো এখানে ক্লিক করব, ক্লিক করার পর একটু অপেক্ষা করলেই কিন্তু আমাকে এই যে এখানে নিয়ে আসবে। তো আমাকে কিন্তু এখান থেকে এনএফটি ক্লেম করতে হবে। তো আপনি যেকোনো একটা এখানে ক্লিক করবেন। তো এটা এখনো অ্যাভেলেবল হয়নি। তো এখানে রেখে আমি কিন্তু এই যে এইটা ক্লিক করব। তো এইটা ক্লিক করার পর এই যে মিনি এনএফটি যে লেখাটা এখানে ক্লিক করে দিব। তো এখানে কিন্তু আপনাকে এখানে কিন্তু এটা ক্লেম করতে হলে আপনাকে অবশ্যই একটা টোন ট্রানজ্যাকশন করতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ এই টোন ট্রানজ্যাকশন করা লাগতে পারে আপনাদের। তো অ্যাম এখানে কিন্তু আপনার ব্যালেন্স নাই এজন্য দেখাচ্ছে না। তবে আমি বলে দিচ্ছি এখানে কিন্তু আপনাদের এই যে অ্যা ৩০ সেন্টের মতো ট্রানজ্যাকশন ফি লাগতে পারে। তো আপনারা
30 সেন্ট ট্রানজেকশন ফি খরচ করে কিন্তু এখানে আপনারা এই এনএফটিটা ক্লেম করতে পারবেন। তো অবশ্যই যাদের টোন আছে আপনারা কিন্তু এখান থেকে টোনটা দিয়ে এনএফটিটা ক্লেম করে নেবেন, কারণ এখানে কিন্তু এনএফটিটা খুব দরকার। তবে এই যে দেখুন, এই যে এনএফটি লিস্ট মিনি এনএফটি বাইন্ড ইয়ার এনএফটি, আপনি যখন এনএফটিটা ক্লেম করবেন এখান থেকে কিন্তু এখানে চলে আসবে। তো অবশ্যই আপনি কিন্তু এনএফটি ক্লেম করবেন। আর লিস্টিং এর বিষয় হচ্ছে এটা কিন্তু কিছুদিনের মধ্যে লিস্টিং করবে, কারণ এখানে কিন্তু ওকেএক্স ওয়ালেট নিয়ে এসেছে এখন থেকে। আর কিছুদিনের মধ্যেই এখানে কিন্তু এক্সচেঞ্জারও অ্যাড হবে আর বিভিন্ন অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে, কারণ সিড কিন্তু ভালো প্রজেক্ট, আমি আগেও বলেছি। আর আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এখানে যে এই যে ব্যাচগুলো, যারা এখান থেকে ব্যাচগুলো কালেক্ট করেননি তারা কিন্তু অবশ্যই এখান থেকে এই যে অন্তত এই ব্যাচটা কিন্তু কালেক্ট করে রাখবেন, এটা কিন্তু অনেক দরকারি। তো এই ব্যাচটা কিন্তু ফ্রিতেই পাওয়া যায়, 2টা না 3টা যেন ইনভাইট করা লাগে, তো ওইটা করে কিন্তু আপনি অবশ্যই এই ব্যাচটা কালেক্ট করে রাখবেন। আর আপনি যত পারেন আপনার এই কয়েনটা ইনক্রিজ করেন, কারণ এই কয়েনের উপরেই কিন্তু আমাদের যে সিডের যে ইয়ারড্রপটা এটা কিন্তু দিবে। আর সিডের টোকেনগুলো কিন্তু কোনো ধরনের কনভার্ট হবে না। আর লিস্টিং বিষয়টা এই মাসের শেষের দিকে হতে পারে কিংবা সামনের মাসের প্রথমে। কারণটা আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে এখানে যদি স্টার অপশনে আসেন, স্টার অপশনে আসার পর এখানে কিন্তু আগে অনেকগুলো বাই করার অপশন ছিল। যেমনটা এই যে ইনডেট অপশনে ক্লিক করলে এই যে নিচে দেখতে পারবেন, এই যে এগুলো কিন্তু অপশন ছিল বাই করার। তো এখন কিন্তু তারা এগুলো অফ করে দিয়েছে, কারণ এগুলো কিন্তু এন্ড হয়ে গেছে। তো অবশ্যই, কারণ লিস্টেডের আগে যেহেতু, তাহলে কিন্তু এরা এন্ড করে দিয়েছে, তাহলে কিন্তু আর লিস্টিংয়ের বেশি সময় নেই। তো অবশ্যই ভালোভাবে কাজ করবেন। লিস্টিংয়ের কিন্তু আর বেশি সময় নেই, এই মাসের শেষে অথবা ডিসেম্বর মাসের ফার্স্টে কিন্তু এটা লিস্টেড হবে। তো সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।